বাংলা জুড়ে ক্রমশই বাড়ছে ভোটের উত্তাপ। তাই পয়লা বৈশাখের দিনটিকে বিশেষভাবে জনসংযোগের জন্য বেছে নিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মাচানতলা থেকে হুটখোলা গাড়িতে চেপে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। মূলত তার উদ্যোগেই মাচানতলা এলাকা থেকে লালবাজার পর্যন্ত বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় একেবারে সামনে হুটখোলা গাড়িতে চেপে বাজার পরিক্রমা করেন বিজেপির প্রার্থী। বসেছিলেন চালকের পাশের আসনে। হঠাৎই আসন থেকে উঠে দাঁড়িয়ে জুতো পালিশ করতে শুরু করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। দেখা যায় নিজের জুতো খুলে একটি ব্রাশ দিয়ে পালিশ করছেন তিনি। পেশায় চিকিৎসক এবং বিজেপি প্রার্থীকে এভাবে জুতো পালিশ করতে দেখে পথ চলতি অনেকেই বিস্মিত হন। বিজেপি প্রার্থীর দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয়। আম্বেদকর অত্যন্ত নিম্ন শ্রেণীর একটি পরিবার থেকে উঠে এসেছিলেন। অনেক লড়াই অত্যাচারের মাঝে বড় হয়েও লক্ষ্য স্থির থাকায় তিনি সংবিধান রচনার মতো মহান গুরুদায়িত্ব পালন করেছেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি.আর. আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বি.আর. আম্বেদকর অত্যন্ত নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে তিনি যে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং উনি প্রমাণ করেছেন যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে করলে তার মর্যাদার সমান। আর উনি ভারতের সংবিধান সর্বজনে আমরা জানি, সেই যে কমিটি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর দলিত সমাজে সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি.আর. আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন। তবে সুভাষ সরকারের যুক্তি শুনতে নারাজ তৃণমূল। ভোটের মুখে জুতো পালিশ নিছক প্রচার কৌশল ছাড়া আর কিছু নয় বলেই দাবি শাসক শিবিরের। নিজের প্রতিদ্বন্দ্বীকে এই ইস্যুতে তোপ দেখেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, সুভাষ সরকার জনগণকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর এখন প্রকাশ্যে নিজের জুতো পালিশ করে নাটক করছেন। এসব নাটক করে ভোট বাড়বে না। জনগণের জুতো পালিশ তো করেন, জুতো পালিশ দেখিয়ে কি হবে? এ কি জনগণের জুতো পালিশ হচ্ছে? জনগণের জুতো তো পালিশ করেন, জনগণকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে, নিজের জুতা পালিশ করে ড্রাইভারকে দিচ্ছে। এইসব দেখে কি বেলকি নাটক করছে নাকি? এতে কি ভোট বাড়ে না ভোট পাওয়া যায় বা সিম্পেথি পাওয়া যায়? সবাই তো নিজের নিজের কাজ করে, বাড়িতে করে, সেটা লোক দেখাবার কি দরকার আছে? যদি জানতাম জনগণের জুতো নিয়ে পালিশ করে দিচ্ছেন, তার হা ভাই ঠিক আছে, অসুস্থ বয়স্ক মানুষ জুতো ময়লা হয়ে গেছে পরিষ্কার করছে। এগুলো নাটক, বাজার খারাপ, কি করবে এখন? প্রসঙ্গত, ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনো চুল কাটতে দেখা গিয়েছে, কখনো আবার তাকে দেখা গিয়েছে চা চপ পাঁপড় ভেজে তা বিক্রি করতে। আর এবারে নিজের হাতে জুতো পরিষ্কার করে সুভাষ সরকার কার্যত সুজাতা খাঁকে টেক্কা দিলেন বলেই মনে করছেন অনেকে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।